কে ভয় পেলে নাকি? সেদিনের পর আপনার শিক্ষা হয়নি? সেদিন তাহলে প্ল্যান করে গুন্ডা দিয়ে আমাকে অপমান করিয়েছিল। ওরা কারা? ছেড়ে দিন, অভদ্র ইতর ছোট লোক কোথাকার, ছেড়ে দিন। ধরো, না ছাড়লাম তাহলে চিৎকার করে লোকটা ছেড়ে দিন। কি করছেন? ছেড়ে দিন না। দাঁড়াও না দাদা, কোথায় যাচ্ছ? ভোলা দাদা, জামাই বাবু জোর রে কি কড়া গিলে রে বাজে বাবা। তা দাদা, এই ব্যবসা কতদিন চলছে? কি ব্যবসা? এই যে দালালি। দালালি মানে? শোনো, ফের যদি কোনোদিন দেখি এই রাস্তায় ঘোরাফেরা করছো না, ছালটি ছাড়িয়ে নেবো। এখনই ছাড়াবো? আমি পুলিশে খবর দেবো। চল, আমার লাগলো লাগলো লাগলো। আচ্ছা, আপনি গিয়ে না স্যার থানাতে রিপোর্ট করে দিন কি এই রাজাটা আপনাকে এরম করে বেইজ্জত করেছে। ওটাকে ধরে নিয়ে যা। ছেড়ে দে, ছেড়ে দে। চল চল চল, যা। আচ্ছা, আমি গেলাম। সত্যি আপনাদের জন্য যান যান, বাড়ি যান, বাড়ি যান। আর নাকে কাঁদবেন না, আর এত রাত্রে এরকম কায়দা করে বাড়ি ফিরবেন না। চল। এই ভোলা চাললে আর এই কিস্তি মার। বাবা, কি রে? কি কথা ছিল তোমার সঙ্গে? কি কথা? কি কথা বলেছিলাম না আমাকে আনতে যেতে? একেবারে ভুলে গেছি মা। আমার বলেছিল কলে বেরিয়েছিল 10টা বাজে। তোমার সব দাবা টাবা একদম আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, আর তুমি তুমি লজ্জা করে মেয়ের উপার্জন গেলতে। বাবা, বাবা যদি বুঝতে, বাবা কত দুঃখে কত জন এই কথা বলেছি, কত দুঃখে। আরে বাকিটার দোকানে গেলি না কেন? না, চা পেলি করতে গেলে দোক্তার ঘুষ পিসি দিয়েছে। তোর ভাগ্যি ভালো রে। নে ওট, বেরোতে হবে। কোথায়? কর সাহেবের কারখানা যেতে হবে না? কেন? সেখানে আবার কেন? সেপার তো চুকে গেল। চুকে গেল? হ্যাঁ, মানে পেলাম তো হয়ে গেল। কি করে? কালকে লগত। তুমি বাদ বাদ। না কেন? না, তোমাকে বাদ দিয়ে দেবো। না না, তুমি আমার সঙ্গে বেরোবে না। না ভাই, কেন? কোথায় 50 ষাটের স্বপ্ন দেখছি, 2000 টাকা ব্যাস সাপ হয়ে গেল প্ল্যান। মানে ওই টাকাটা ফেরত দিতে হবে? হ্যাঁ। সব? হ্যাঁ, সব। কি বুঝতে পারলি না? আরে বাবা, সব টাকাটা ফেরত দিলে কর সাহেবের একটা বিশ্বাস জন্মাবে, বুঝলি? তবেই প্ল্যানটা জোরদার হবে। হ্যাঁ হবে, কিন্তু এদিকে কি হবে? কোন দিকে? আমি যে পকেট গরম থেকে জন দশেকে নেমন্তন্ন করে ফেলেছি। খুব করেছো, আমাকে রাজা করে ফেলেছো। তাহলে কি হবে? কটা বাজে? 7:30 মতন হবে। এখনো অনেকের বাড়িতে বাজার হয়নি, গিয়ে বলে এসো নেমন্তন্ন ক্যান্সেল। ক্যান্সেল? গিয়ে কি বলবো? কেন বলবে অসহজ। অসহজ? কে বলেছে? পিসি। কার পিসি? এই পিসি। মরু।
রাজা, রাজা, কি বলবি তো? না ইয়ে হয়ে গেছে একটা। কি হয়ে গেছে? আমি না, আমি মানে আমি কি বলো না। আমি যে আবার দুটো ডবল ডিমের মামলেট, তারপরে দুটো ডিমের সেই খোঁজ, আর 4টে টোস্ট, তারপর 6টা নান কাটাই বিস্কুট। এগুলো গিলেছো? হ্যাঁ, আনমনে। আনমনে গিলেছো? আমার উদ্ধার করে ফেলেছো না, তার মানে কি করবো সেটা? লোকগুলোকে বারণ করে আয়। তা হবে। আচ্ছা, আমি বলছিলাম কি ভাই, যে সব টাকা আমরা কেন ফেরত দিতে যাবো? হ্যাঁ, সব টাকা ফেরত দিতে হবে। মানে আমরা যে টাকাগুলো আগলে ঝুলিয়ে রাখলাম, খোয়া গেল না, তার জন্য আমাদের একটা কমিশন। কমিশন কি? কমিশন পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কাজ করলে হয় না? ও রাজা, ভাবনা, ও রাজা, বল 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 বল। মানে কালকে কর সাহেব তো বেহুসে ছিল, তো হিসেব নেই, তো মাতাল ছিল। কত টাকা দিয়েছে কি করে জানবে? আমরা যদি চুপি চুপি সরি, মানে হিসেব নেই, ধরতে পারে না। বলছিস? হ্যাঁ, মনে করবো আমরা সত্যি সত্যি দিল। এটা মন্দ বলিস না, বুঝলি? হ্যাঁ, সব দিয়ে দিল। ঠিক আছে, আমরা 100-2 টাকা সরিয়ে রাখবো। আচ্ছা, এই জন্যে বলি রাজা ওস্তাদ। আচ্ছা রাজা, তোর জন্য দুটো কাটলিস নিয়ে আসি। কিসের টাকা বলুন তো? ওই যে কালকে রাত্রে হোটেলে যে টাকাটা দিয়েছিলে। ওহো, কথাটা একেবারেই ভুলে গেছিলাম। তো আপনাদের কি অসুবিধা ফেললাম? আই এম এক্সট্রিমলি সরি। 2000 টাকা ছিল না? মানে ঠিক গুনে দেখিনি তো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, 2000 টাকাই ছিল। তাই হবে বোধ হয়। একবার গুনে দেখি বড়। না স্যার, গুনবার কি আছে, যেমন পেয়েছি দিয়ে দেন। না না, গুনিয়ে দিন, গুনিয়ে দিন। আপনাদের টাকার সঙ্গে মিশে কিছু বেশিও তো চলে আসতে পারে। অবশ্য ঠিক। আচ্ছা, আপনারা একটু নামিয়ে আসছি। বেহুশ না? আমি জানো, বেহুশ ছিল। জানো কি তাজ্জব লোক রে। তাজ্জব লোক রে। হ্যাঁ। ভাগ্যিস ঘর থেকে চলে গেল। বাহ বাহ, ফিরিয়ে দি। এই যে টাকাটা। এই সব জিনিসগুলো আমাদের কারখানায় তৈরি হয়েছে। ও হ্যাঁ, এর কিছু কিছু স্যাম্পলস আমি আপনাদের দেবো। তো বেশ, তো খুব ভালো কথা। খুব ভালো কথা। দেবেন, কিন্তু ওই কমিশন টমিশন। তার জন্য কিছু আটকাবে না, তার জন্য কিছু আটকাবে না। আপনাদের সঙ্গে মিশে আমার বেশ ভালো লেগেছে। আগে বটেই তো। হ্যাঁ, আপনার সঙ্গে মিশে আমাদের খুব ভালো লেগেছে। তাই নাকি? দেখুন, জীবন শুধু আমাকে একটা দিক থেকে বঞ্চিত করেছে, নাহলে অভাব নেই আমার। একটি মাত্র ছেলে ছিল, সে আজ বেঁচে থাকলে আপনাদেরই বয়সী হতো। যাক, সে কথা। চা বলি? আগে হ্যাঁ, চা টা সব খেয়েই যাবো। উই বাপরে, এই কি ভারী রে। চল না রাজা, এগুলো নিয়ে না কোনো দোকানে ঝেড়ে দিয়ে হাত পা পরিষ্কার করে ফেলি। ঝেড়ে দেবো? হ্যাঁ, ঝেড়ে দেবো। কি না, যা যা মানে? যা। কেন? ভদ্রলোক কত বিশ্বাস করে দিল, চল না বাজারটা ঘুরে দেখি। আর তাছাড়া আমাদের যদি 2% কমিশন হয়, হ্যাঁ মন্দ কি? আরে বুঝতে পারছিস না, এটা বেচতে পারলে ওই ভদ্রলোকের বিশ্বাসটা আমাদের উপর আরো বেড়ে যাবে। তাহলে ফেরি হলে হতে হবে নাকি? দোকানে গিয়ে বক বক করতে হবে? আমি পারবো না। তুমি দয়া করে বকবক করো না। হ্যাঁ, তুমি বকবক করলে সব ভেস্তে যাবে। কি হবে? ভেস্তে যাবে। কত জায়গা তো ঘুরে ঘুরে দেখলি, সে হলো না। ওসব আমাদের কাজ। চল ঝেড়ে দিই, চল। দাঁড়া না, আর 2-4টা দোকান ঘুরে দেখি। আরো দেখবি? এগুলোর রেট কিরকম? রেট? আরে এসো এসো। তুমি এখানে কি মতলবে? চেনো নাকি? চিনি মানে? হাড়ে হাড়ে চিনি। তুমি এখানে কি মনে করে? স্যার, এখন একটু ব্যবসা করছি। ব্যবসা করছো? হ্যাঁ। তা ব্যবসা তো আগেও করতে। अरे देखो ना, राजा बोलता है मारेगा। अरे 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 अरे, क्या बात है लक्ष्मी। आ जाओ मेरी जान। कब फिरली लखनऊ থেকে? आज
তোদের ছেড়ে কি আর বেশি দিন বাইরে থাকতে পারি? সচ? হ্যাঁ রে ফুল টুসি। तेरे लिए आया है लेके कोई दिल, नीले नजराना ओ भोले कातिल। कितने हंसी है ये पलकों के साए, देख तुझे कोई इशारों से बुलाए। रहेगी न फीकी बहार जिंदगी की, तुझको खुशी की देखा दो मंजिल। तेरे लिए आया है लेके कोई दिल, नीले नजराना ओ भोले कातिल। तेरे लिए आया हुस्न के मेले में आकी अलबिल, वो दिल ही नहीं है जो दिल से न कहती है फसाना। निगाहें मस्ताना तुझे तो समझाना बड़ा है मुश्किल, कहती है फसाना निगाहें मस्ताना तुझे तो समझाना बड़ा है मुश्किल। तेरे लिए आया है लेके कोई दिल, नीले नजराना ओ भोले कातिल। तेरे लिए आया जलवे दिखा के यूं नजरें बचाना, करके बहाना किसी को तरसाना। छोड़िए अदाएं जो दिल को जलाए, हम मिल के बनाए सुहानी महफिल। छोड़िए अदाएं जो दिल को जलाए, हम मिल के बनाए सुहानी महफिल। तेरे लिए आया है लेके कोई दिल, नीले नजराना ओ भोले कातिल। तेरे लिए आया কি গো তুমি ডাকিলে আমারে, তারারও প্রদীপ আকাশ পারে জেলে দিয়ে যাও এ আধারে। কি গো তুমি ডাকিলে আমারে, কত যে সুরে আজ আমারে ভরেছ, এখানে তুমি যে মোরে কত মধুর করেছ। চিনেছি যেন অজানা রে, কি গো তুমি ডাকিলে আমারে। না বলা কথাটি যদি কোনো দিন বুকে বাজে, আমি মিশে রব তবু তোমারই মাঝে। কত যে রঙে ভুবন সাজালে, তুমি যেন বাঁশির সুরে এ গান বাজালে।
যেন অদেখা রে। কে গো তুমি ডাকিলে আমারে, তারার প্রদীপ আকাশ পারে জেলে দিয়ে যাও এই আধারে। কে গো তুমি ডাকিলে আমারে। কি কথা বলছো না জি? ভাবছি মালা কি বলবো। কি এমন কথা যে এত ভেবে বলতে হচ্ছে? না মানে অনেক কথা মনে আসছে, কিন্তু কিরকম গুছিয়ে সব বলতে পারছি না। এলোমেলোই বলো না শুনি। না তুমি হাসবে। আচ্ছা আচ্ছা তুমি বলো না, তোমার তো বলার অভ্যেস আছে। ওই থিয়েটার ফিয়েটার সব শেখানো কথা মুখস্থ বলা যত সহজ, নিজের মনের কথা গুছিয়ে বলা তত সহজ নয়। বাড়ি যাবে না? ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে সারা জীবন। সারা জীবন না মানে সারা রাত এরকম চুপচাপ কাটিয়ে, তারপর ঠান্ডাটি লাগে নিউমোনিয়া বাঁধে, এই তো? তারপর তোমার কোলে মাথা রেখে আস্তে আস্তে মরে যায়। ও বাবা, এই তো বেশ কথা বলতে পারছো। তাহলে এতক্ষণ এটা ওই সিনেমাতে শুনেছিলাম। আচ্ছা তুমি কি সত্যি মালা, জীবনে কখনো ভাবিনি কাউকে এরকম করে পাবো। চলো। মালা, তোমার জন্য একটা জিনিস এনেছি, কিন্তু দিতে সাহস হচ্ছে না। কি? এই আংটিটা চিরদিনে ছন্ন ছড়া বাউন্ডুলে মানুষ উচিত অনুচিত ঠিক বুঝি না। যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। জীবনে অনেক উপহার ফিরিয়ে দিয়েছি, আজ হাত বাড়িয়ে দিলাম, পরিয়ে দাও। দাও। চলো। আমি আগের চালটা ফেরত দিচ্ছি। সে তো আর হবে না কাকা বাবু, আপনি বলেছেন না চাল এক, তো হিসেব করে দিতে না পারলেই বস। আপনি আরেকবার কে? কাকা বাবু আমি চলি। এর মধ্যে খেলা হয়ে গেল? আগে না কই খেলেনি তো, আমি মানে কাকা বাবুকে একটা কাজের খবর দিতে এসেছিলাম। ও তাই এসেই যখন পড়েছেন একটু চা খেয়ে যাবেন, কেমন? চা? বিশ্বাস হচ্ছে না বুঝি? আরে না, বিশ্বাস খুব হচ্ছে, মানে কিন্তু আমাকে বলছি। হ্যাঁ আপনাকেই বলছি। আর যতক্ষণে চা হয় ততক্ষণ বাবার সঙ্গে আরেক হাত দাবা খেলুন। আবার দাবা মানে অবেলায় আবার দাবা খেলবো? হ্যাঁ হ্যাঁ, মালা যখন বলছে আর হাঁটবো, মালা দেবী যখন বলেছেন তখন দু হাত খেলবো। আসলাম, লাগাও লাগাও লাগাও।
আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা কি বলতো? একটু আগে মালা আপ্যায়িত করে চা খাওয়ালে, তুই মুখের বিড়ি ফেলে দিয়ে সিগারেট খাওয়ালি মবলক। না না মানে এই কি ব্যাপার বল না, বল না রে। কি রে? আচ্ছা ভোলা, ভোলা, ব্যাপারটা হলো যে গোলমেলে না গোলমেলে না, মালা মালা বলছিল যে ও নার্স হবে। হলো? হ্যাঁ, তাই ভাবছিলাম যে আমি যদি ডাক্তার হতাম ভালো তাহলে ভালো, খুব ভালো হতো। ভালো হতো, হ্যাঁ? কিন্তু ভাই এই যে মানে এতে তো হবে না। না মানে মালা বলছিল তাই বললাম। আমি অমনি বললুম। আরে বলা দেখ না, তুই তো গেছিলি ওখানে, হ্যাঁ চাটা খাওয়া রেখো। আর অন্যদিন তো রাগ করে, ধরে খেলতে বললে। তুই খেলছিস সঙ্গে? কারোর সঙ্গে দাওয়া। আমার কথা কিছু বললো নাকি রে? কি বললো বল না, বল না কি বললো? একটা সিগারেট দে। বল না কি বললো? আরেকটা দে। বললি না কি বললো? কিছু বললে না তো? কিছু বললে না? বলা তোর হাতটা দেখি, দেখ না। আর কই ব্যবসা ধরলি নাকি? দেখা না, ওই হাত, ওই হাত। কোনটা? ওইটা। আরে কি ব্যাপার, আসুন আসুন আসুন। বসুন, আমি ভেতরে খবর দিয়ে আসি। এই কদিন আপনাদের কোনো খবর না পাওয়াতে উনি যা ব্যস্ত হয়ে পড়েছেন না। আপনাকে তাহলে সত্যি কথাটাই বলি। কি বলেন তো? মানে এই কদিন আপনার কাছে আমরা লজ্জায় আসতে পারছিলাম না। লজ্জায়? হ্যাঁ। কেন, কি ব্যাপার? ব্যাপারটা হলো যে ওই আপনার এই মালগুলো যে লোকটিকে দিয়েছিলাম বাজারে ছাড়বার জন্য, হ্যাঁ, সে যে কোথায় উধাও হয়ে গেছে কোনো পাত্তাই পাচ্ছি না। ও এই কথা। এই জন্য লজ্জা পাওয়ার কি আছে? তার জন্য তো আপনারা দায়ী নন। আর ওই লোকটাকে আমরা পই পই করে খুঁজে জানেন, হদিস একরকম পেয়ে গেছি। এখন পেলেন না না, আপনারা ওকে কিছু বলবেন না। দেখুন, চোরকে মেরে বা লজ্জা দিয়ে সব সময় শোধরানো যায় না। তার ভেতরে যে মানুষটা ঘুমিয়ে আছে তাকে বিশ্বাস দিয়ে, সহানুভূতি দিয়ে জাগিয়ে তুলতে হবে। আমি আরো কিছু মাল দিচ্ছি, আপনারা ওই লোকটিকে আবার মালগুলো দিন। ওই লোকটিকে আবার দেব? আবার দেবেন, ওই লোকটি কি দেবেন। আচ্ছা আপনারা বসুন, আমি আসছি। না আর দেবেন না, আর খেতে পারছি না। ওমা সে কি আর একটা নাও? খানা বলছেন যখন ভীষণ লজ্জা ওর। হ্যাঁ, যে কথা বলছিল, আমাদের অফিসে ওই রকম একটু ছেলে মালপত্র নিয়ে উদাও, একেবারে উদাও, তারপর ধরা পড়ে কেঁপেই অস্থির। কিন্তু তুমি থামো তো, খাওয়ার পর গল্প হবে এখন। না না, তুমি খেয়ে নাও। মালা বাড়িতে নেই? ও না, একটু বেরিয়েছি। ও, এটা আপনার কাছে রেখে দিন। দেখতেই তো পাচ্ছেন কিরকম ছন্ন ছাড়া, কোথায় রাখবো কি করব
তুমি যে আমায় বড় লজ্জায় ফেললে বাবা। এতে লজ্জার কি আছে? ধরুন না এটা আমার জিনিস, আপনার কাছে রেখে দিলেন। শুনলুম সকালবেলা রাম সিং এসে, না বাবা তুমি না এটা বরঞ্চ বেশি। না না, আপনি কিছু ভাববেন না, মানে রাম সিং এর টাকাটা আমি প্রায় জোগাড় করেই ফেলেছি। আচ্ছা চলি। আচ্ছা আর দেখুন এটার বিষয়ে মালাকে আর কিছু বলবেন না। হ্যাঁ বেশ। তাহলে কি হলো, রাজি তো? কিসে? আরে ওই ইসে না না মানে তো কি করবি কি? সব রকম প্ল্যান তো করে দেখলি, সব তো গুবলেট হলো। হরি মোটর বলুন যে চল কসাবের সঙ্গে যাকে। শোন শোন, তুই এক কাজ কর, হরি সিংকে ডেকে ঘরের চাবিটা দিয়ে দে, দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যা, আমি একটা রেহাই পাই। কি আশ্চর্য, আরে বলে যাবি তো কি করবি? কি হবে দেখি, দু একদিন ভেবে দেখি। আচ্ছা কি এত ভাবছিস বলতো? হ্যাঁ আরে ভাই, যার যা কাজ তাকে তো তা করতে হবে নাকি? হ্যাঁ ওই তো তোর বড় প্ল্যান করলি, কি হলো ভাই? হ্যাঁ এসব এসব বাজে বাজে চিন্তা তুই ছাড়, বুঝলি? আসলে কামে লেগে যা ভাই, সব দেখবি ঠিক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই রাজা, হ্যাঁ এইবারের মতো তুই এই বিপদটা কাটিয়ে নে, হ্যাঁ তারপর তুই ভালো হয়ে চলবি। তুই বলবি তো। সহানুভূতি নাই। বাবা কি রে বাবা, কি? তুমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। কার কথা বলছিস রে? রাজার ভোলের কথা? কাল কি হলো আবার? সে কথা তোমার না জানলেও চলবে। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। তুমি বাড়ির চেষ্টা করো। বাড়ি পাওয়া কি চাটনিখানি কথা মা? কি মুখের কথা চট করে বাড়ি পাওয়া যাবে? বলে যে ওদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখলে না, চলবে না। আমি বলছি তুমি অন্য বাড়ির ব্যবস্থা করো। কিন্তু এমন ভালোবাসা কি আর কোথাও পাবি মা? এমন ভালোবাসা যেন আর না পেতে জীবনে। কি ব্যাপার, এতদিন দেখিনি কেন তোমার? একটু কাজে কমে ব্যস্ত ছিলাম। কি চেহারা হয়েছে তোমার! এসো এসো এসো। এই দেখো দেখো কে এসেছে। আরে এসো এসো, বসো বসো। তোমরা তাহলে বসো, আমি একটু ঠাকুর ঘরের কাছে। আচ্ছা আচ্ছা, এরকম চেহারা কেন? অসুখ অসুখ করেছে নাকি? আগে না, কিছু না। হ্যাঁ মাসিমাকে দেখে মনে হয় মা বোধহয় এরকমই হয়। আপনার মা আগে না, বেঁচে নেই। ছেলেবেলাতেই মাকে হারিয়েছি। Very sorry to hear it. ওর দিকে দেখলেও কষ্ট হয়। আমাদের একটি মাত্র ছেলে ছিল, তাকে হারিয়ে। সরি। বাই দ্য ওয়ে, নতুন স্যাম্পলস গুলো কবে আনছেন কারখানা থেকে? আপনি বলছেন ওই ছেলেটিকেই আবার দিতে? Yes, why not?
আচ্ছা, আপনার কি মনে হয় যে ও শুধরে যাবে? যাবে, সত্যিকারের আন্তরিকতা দিয়ে তার মনটাকে ছুঁতে পারলেই নিশ্চয়ই যাবে। আচ্ছা, সে যদি ভালো হয়ে যায়, আর 5 জন কি তাকে সহজভাবে গ্রহণ করতে পারবে? প্রথমে হয়তো পারবে না, কিন্তু একদিন আসবে যেদিন সহজভাবেই তাকে সকলে মেনে নেবে। হঠাৎ প্রণাম করলে যে? এমনি চলি মা। হায় বাবা। মানুষের জীবনে সবচেয়ে যন্ত্রণাদায়ক আনন্দের সময় কখন জানো? যখন সে খাদ ছেড়ে খাঁটি সোনা হয়ে গলে বেরিয়ে আসে। একদিকে ছেড়ে আসা খাদের পুরনো টানের যন্ত্রণা, অন্যদিকে সোনা হবার নতুন আকর্ষণের আনন্দ। কার কথা বলছো? এই তোমার আমার সব মানুষের কথাই বলছিলাম। চলো ভেতরে চলো। একটা কথা ছিল। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু মালা, বিশ্বাস করো, তুমি যা ভাবছো। থামো, এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। কিন্তু আমার কথাটা তুমি শুনবে না না না, তুমি এখান থেকে চলে যাও। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই রাজা, আচ্ছা এই মালাকে একটা মানে গুলটুল দিয়ে বুঝিয়ে বললে হয় না? কি বলবো কি? তুই লাইনটা ছেড়ে দে রাজা, বুঝলি? আমি অনেক ভেবে দেখেছি ভাই, এ লাইন তোর জন্য নয়, তুই পারবি। আর তুই তো আমাদের মতো নোস, যারা বড় ফ্যামিলি থেকে এসেছিস। তোর দাদা তো এলাহাবাদে প্রফেসরি করে, সেখানে ফিরে যা ভাই, ফিরে যা না। হয় না। কেন হবে না? হয় না, এই লাইনে ঢোকা সহজ, বেরোনো সহজ নয়। তাহলে ভাই আমি তোর কাছ থেকে কাশি, বুঝছিস? তোর সঙ্গে থেকে থেকে হঠাৎ যদি ভালো হয়ে যায় ভাই। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কে ভালো হতে দিচ্ছে তোমার? কে ভালো হতে দিচ্ছে? ভালো হয়ে যাবে। আরে মিয়া জান, ফুলদানিটা পড়ে যাবে যে। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি। পথ ছেড়ে দাও। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আর একবার সুযোগ আমাকে দিতেই হবে। কিসের সুযোগ? চুরি বাটপারি? আরে মালারা চলে গেল? হ্যাঁ, আমাদের তো কিছু বললো না রে। ওই যে মেথদের ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে পাশের বাড়িতে আমাদের হরিবাবু সব ঘোড়া গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। আমি জিজ্ঞেস করে জানলাম যে ওরা ওই বাড়িটা ভাড়া নিয়েছে। কিরে, হ্যাঁ, আরে কি ছেলে রে তুই? আরে ওর জন্য তুই মন খারাপ করছিস না তো? হ্যাঁ,
রাজা এই এই রাজা এই কি রে হ্যাঁ তুই এত নরম তা তো আমি জানতাম না। আরে ওই একটা মেয়ের জন্য তোর এত হ্যাঁ লে আরে ওরকম মেয়ে তো এদেশে পথে ঘাটে সব গড়াগড়ি খাচ্ছে রে। আর বাবা পকেট গরম থাকলে কি মেয়ের অভাব রে। আরে তুই আমাকে বল না আরে ও মালার মতো কত ভোলা আমাকে ঠিক খবর কর ভোলা, আমাকে ঠিক মার আমাকে। কি করছেন? কি ব্যাপার? আমাকে বাঁচান, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। কি হয়েছে কি? উঠুন উঠুন। আপনাকে আমার সব কথা শুনতে হবে। বেশ তো শুনবো, উঠুন উঠুন। আপনি জানেন না আমরা কি? জানি। সেটা ভুল জেনেছেন। আমি চোর, আমি পকেট মার, আমি জেল ফেরত আসামি। তাও জানি, এবং সেই প্রথম দিন থেকেই। তাহলে কেন তোমাদের সঙ্গে ওরকম ব্যবহার করেছি না? ওটা আমার নিজেকে একটা পরীক্ষা। তবে আমি হারিনি। তুমি কি বলো? কি ব্যাপার? না ব্যাপার কিছু নয়, রাজার সঙ্গে একটা বাজি হয়েছিল। তা ও জানতো না যে ও জিতেছে, সেইটি ওকে বলছিল। কিসের বাজি? ব্যবসা সংক্রান্ত। চলো রাজা, আমরা একটু ওগারে কথা তুমি কিন্তু আমার সঙ্গে না দেখা করে দিও না। ভোলা, এই ভোলা, দেখ না কি কি তোর কথাই ঠিক। কি কি কথা? মালার সঙ্গে দেখা করে ওকে সব কথা বলাই ভালো। তুই এটা কি কালকে সকালবেলা বলতে পারতিস না? ঘুম ভাঙিয়ে দিয়েছে। ভোলা, মালাকে যদি কথা দিই এখন থেকে আমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, তাহলে বিশ্বাস করবে না? হ্যাঁ না, কেন মানুষ চেষ্টা করলে ভালো হতে পারবে না? কিরে এই ভোলা, এই ভোলা, বাজার ধর। বাপ রে বাপ, কোনো জিনিস কি কেনবার জো আছে? বাজার যেন সব আগুন লেগে গেছে একবারে। এটা কি? ও বাবার কথা বলছিলিস? এটা তোমার কাছে ছিল কি করে? ওটা তো মানে আমার কাছে ছিল, মানে বলতে নিষেধ ছিল কিনা সেই জন্য বলিনি আর কি। তবে টাকাটা? টাকাটা রাজাই দিয়েছিল। তো তুই বিশ্বাস কর, আমি অনেক বাধা দিয়েছিলাম তাকে, শুনলো না কিছুতেই। টাকাটা শোধ করলে কি করে?
মানে শোধ করা তো হয়নি, উপরন্তু বালা দুটো আমার কাছে রেখে গিয়েছিল। টাকাটা দিয়ে ওরা খুবই অসুবিধায় পড়েছিল। তো ছেলেটি বড় ভালো। বালার কথা তো তুমি আগে বলনি বাবা। বলিনি মানে আমি জানি ও টাকাটা ফেরত দিলে দিত না। বালা তুমি ফেরত দিয়েছো বাবা, আর বলো টাকা দিয়ে আমরা বালা ফেরত দেবো। অসময় টাকাটা দিয়ে আমাদের উপকারিত করেছিল, এইভাবে বালাটা ফেরত দিতে গেলে মানে ভারী মনে কষ্ট পাবে। আর থাক, ও আমি এক সময় দিয়ে আসলাম। সেই ঘটনার পরে মালার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম তাকে সব কথা বুঝিয়ে বললে সে হয়তো আমার কথা বিশ্বাস করবে, কিন্তু সে সুযোগ মালা আমাকে দিলে না। আপনাকে হয়তো বিরক্ত করছি। না না না, বিরক্ত হও কেন, তুমি বলো বলো। আপনার কাছে এই প্রথম আমার জীবনে সব কথা খুলে বললাম। বেশ করেছো, খুব ভালো করেছো, তে লজ্জা পাবার কিচ্ছু নেই। লজ্জা দিচ্ছি সবটুকু। আজ আপনার কাছে বলতে কোনো বাধা নেই যে আপনার সঙ্গে দেখা না হলে আমাকে হয়তো চিরদিন এই ঘৃণ্য জীবনই বয়ে বেড়াতে হতো। কি যে বলো, এর সব কৃতিত্বটুকুই আমার একার পাওনা নয় রাজা। মালার কাছেও তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আগে হ্যাঁ, ও আমার জন্য অনেক কিছুই করেছে। তা সত্ত্বেও তোমার ওর উপর একটা অভিমান রয়েছে। কিন্তু নিজের জীবনের সবকিছু শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে সে যদি দেখে যে তার সব মিথ্যে হয়ে গেছে, তাহলে তার মনের অবস্থাটা তুমি চিন্তা করতে পারো রাজা। যাক সে কথা, শোনো, বস্তির ও বাসায় তোমাদের থাকা চলবে না। তোমাদের জন্য আমি নতুন বাসা ঠিক করেছি, সেইখানেই তোমরা উঠে আসবে, কেমন? হরিবাবু বাড়ি আছেন? আগে না, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও, তুমি হরিবাবুর মেয়ে? আগে হ্যাঁ। মালা, আমার মুখে তোমার নাম শুনে খুব আশ্চর্য হয়ে গেছো না? আসলে আমি তোমার কাছেই এসেছি। আমার কয়েকটা দরকারি কথা আছে তোমার সঙ্গে। আচ্ছা আপনি আসুন। যার কথা সবই তোমাকে বললাম মা, আজ ওর মন অনুশোচনায় ভরে গেছে। কিন্তু তোমারও তো আরো অভিমান করে থাকলে চলবে না মা। আজ ওর সবচেয়ে বেশি প্রয়োজন তোমার ক্ষমা, সহানুভূতি। যদি পারো এ থেকে তাকে তুমি বঞ্চিত করো না মা। তুমি ঠকবে না, আমিও ঠকিনি। আজ তাহলে আসি মা, আর একদিন এসে তোমার বাবার সঙ্গে আলাপ করে যাও, কেমন? আচ্ছা। আমাকে শাসন করবার ভার তুমি নেবে? সত্যি মালা, জীবনে কখনো ভাবিনি কাউকে এরকম করে পাবো। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আজ ওর সবচেয়ে বেশি প্রয়োজন তোমার ক্ষমা, সহানুভূতি। তুমি মালা, কতগুলো কথা তোমাকে বলতে না পারলে আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। জানি আজ আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে না, কিন্তু তবুও বলবো, এতদিন যে আস্থা করে আবর্জনা ছিলাম, আজ তা থেকে উঠে আসতে পেরেছি। আর তার জন্য যাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, তাদের মধ্যে তুমিও একজন। আমাকে বিশ্বাস করো মালা। মালা,
আর একটা কথা, সেদিন তোমাকে যে আংটিটা পরিয়ে দিয়েছিলাম সেটা চুরি করা নয়, আমার মায়ের দেওয়া আংটি। আমার মনে হয় যে আংটিটা আমি ঠিক জায়গাতেই পৌঁছে দিয়েছিলাম। শোনো, আমি সব শুনেছি, সব শুনলাম। তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। ওটা ওই ভোলা। ভোলা আবার কি করেছে? হ্যাঁ, ভোলা কি করেছে? ভোলা এটা কি করে এলো? চিনতে পারছো না বুঝি? মানে ওটা মাফ করে দাও বৌদি, মানে সেই ওই দুদিন পরে তো বৌদি হবে। ও আর বৌদি, সেই আমাদের গাড়িটা যখন গলি থেকে সে বড় রাস্তায় গিয়ে পড়বে না, এই মালাটা ওর গলায় পরিয়ে দিও। হ্যাঁ, না এই সত্যি না, আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি, বিদ্যাসাগরের গলা থেকে নয়। না না, ছনা পয়সা নিয়ে মালা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।